হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে? সায়েন্স থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো কি ওজোন স্তর। তো ওজোন স্তর থেকে মানে বিশেষ করে যেরকম প্রশ্নটি আসে বারবার, সেটা আমরা এখানে ডিসকাস করব। ওজোন স্তর, ওজোন হলো 3টি অক্সিজেন দ্বারা গঠিত হালকা নীলাভ ও আষ্টে গন্ধযুক্ত এক বিশেষ প্রকারের গ্যাস, ঠিক আছে? কি নীলাভ ও আষ্টে গন্ধযুক্ত এক বিশেষ প্রকারের গ্যাস, যা বায়ুমণ্ডলের স্ট্রেটোস্ফিয়ার স্তরে থাকে। সংকেত কি? সংকেত হলো O3। সমীকরণ কি? O2 অতিবেগুনি রশ্মি O+O। 1984 খ্রিস্টাব্দে কয়েকজন ব্রিটিশ বিজ্ঞানী অ্যান্টার্কটিকার, ঠিক আছে, অ্যান্টার্কটিকার অঞ্চলে প্রথম ওজোন স্তরের অবক্ষয় লক্ষ্য করেন। এটা কিন্তু গবেষণাটা রিপোর্টে নেচার পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। পরে আমেরিকার স্যাটেলাইট নিম্বাস 7 ও সেই কথা স্বীকার করে। স্যাটেলাইট যে আছে নিম্বাস 7, এটাও কিন্তু সেরকম চিত্র তুলে ধরে। সিএফসি মধ্যে কী থাকে? কার্বন, ক্লোরিন আর হলো ফ্লুরিন গঠিত যৌগসমূহ। ওজোন স্তরকে ওজোন ছত্র বা সৌরপর্দা কেন বলা হয়? সূর্য থেকে আগত সৌরবিকিরণের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ইউভিসি এবং ইউভিবিকে সরাসরি শোষণ করে সমুদ্র পৃষ্ঠের থেকে পৃথিবী পৃষ্ঠে বসবাসকারী জীবজগৎকে বহুবিধ ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত করে। তাই ওজোন স্তরকে কী বলা হয়? ওজোন ছত্র বা সৌরপর্দা। যেহেতু এটা পৃথিবীকে বা মানব জগৎকে সাহায্য করছে, তার জন্য এর নাম কী দেওয়া হয়েছে? ওজোন ছত্র বা সৌরপর্দা। এখন দেখো কি আছে, যে ওজোন অবক্ষয় নিয়ন্ত্রণ উপায়গুলি কি কি। তো নিয়ন্ত্রণ উপায়গুলি পড়ার আগে আমাদের জানতে হবে যে 1987 খ্রিস্টাব্দে কানাডার মন্ট্রিয়াল শহরে ওজোন স্তর রক্ষার জন্য 43টি দেশ সিএফসি ও অন্যান্য ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স এর ব্যবহার কমানোর জন্য সিদ্ধান্ত নেবে। সুতরাং ওজোন অবক্ষয়ের নিয়ন্ত্রণ উপায় 1 নম্বর হলো রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন ইত্যাদি সিএফসি উৎপাদনকারী যন্ত্রাদিকে নতুন প্রযুক্তির মাধ্যমে সিএফসি বিহীনভাবে তৈরি করে ব্যবহার করা প্রয়োজন। যেসব শিল্প থেকে উৎপন্ন গ্যাসের মাধ্যমে ওজোন গহ্বর সৃষ্টির সম্ভাবনা থাকে, ওইসব ক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি ব্যবহার করা প্রয়োজন। রাষ্ট্রসংঘের প্রস্তাবিত এজেন্ডা 21 কর্মসূচি মেনে চলা প্রয়োজন। ডিডিটি ফুল ফর্ম কি? ডিডিটি ফুল ফর্ম হলো ডাইক্লোরো ডাইফিনাল ট্রাইক্লোরো ইথানল, ঠিক আছে? কি ডাইক্লোরো ডাইফিনাল ট্রাইক্লোরো ইথানল, ইথেন। ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি। ইউএনইপি হলো কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। দুটি অজৈব ক্ষয়িষ্ণু পদার্থের নাম লেখো। প্লাস্টিক ও ভাঙ্গা কাঁচ, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই ভিডিও। তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে এইসব বা এরকম কোনো ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনটাকে অন করে রাখবে, তাহলে যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।